সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আরেকটা নতুন এপিসোডে। আমরা ক্যানভা ধারাবাহিক টিউটোরিয়ালে আজ আমরা দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব যে ক্যানভাতে কিভাবে আমরা অ্যাকাউন্ট করব, প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করব এবং আমরা সেগুলো কাস্টমাইজ করব। তো আমরা তার আগে আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। আর আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে, আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমার ওয়েবসাইট রয়েছে 𝗟𝗶𝗸𝗲.com। এই সাইটে আপনি যে এই যে আপনার পোস্ট যে আপনার পোস্টার দেখতে পাচ্ছেন, তো এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আমার ক্যানভা দিয়ে করা। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর করে আপনার ডিজাইন করা যায় ক্যানভা দিয়ে। তো আজ আমরা ক্যানভাতে অ্যাকাউন্ট করব, কিভাবে আমরা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করা যায় সেটা আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ক্যানভা দিয়েই করা। আমি যদিও ফটোশপ আবার ইলাস্ট্রেটরের কাজ পারি, তারপরে কিন্তু ওগুলোতে করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার, অর্থাৎ অনেক সময় লাগে। তো কিন্তু ক্যানভা দিয়ে একটা থাম্বনেল ডিজাইন করতে সর্বোচ্চ আপনার 5 মিনিট থেকে 10 মিনিট সময় লাগে। আর আপনি যদি ফটোশপ দিয়ে করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার মতন সময় লাগে। আবার অনেক সময় অনেক ক্রিয়েটিভিটি আনতে হয়, সেটার জন্য অনেকটা আপনাকে চিন্তা ভাবনা করতে হয়, সেক্ষেত্রে অনেকটা সময় পার হয়ে যায়। তো আজ আমরা ক্যানভা অ্যাকাউন্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ক্যানভা গুগলে লেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে লিখছে যে ভিজুয়াল স্টুডিও ফর এভরিওয়ান, মানে সবার জন্য এইটা উন্মুক্ত। তো এখানে আমরা ক্যানভাতে আসলাম, canva.com-এ আসার পর আমরা এখান থেকে অ্যাকাউন্ট করব। তো অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে আমরা সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে যেটা করতে পারি, সরাসরি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করতে পারি, অথবা জিমেইল দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি। আর ফেসবুক দিয়েও করতে পারি। তো এখান থেকে আমরা সরাসরি কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করে আমরা অ্যাকাউন্ট করে নিব। তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট করার জন্য আমরা এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করে দেব। এরপর আমাদের এখান থেকে কন্টিনিউ অপশনটা ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট। আর আপনি যদি এখান থেকে কন্টিনিউ উইথ জিমেইল অর্থাৎ জিমেইল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চান, সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশন কোড যাবে, তারপর অনেক ধরনের প্রসেস আছে, কিন্তু এই প্রসেসটা মানে সেক্ষেত্রে অনেকটা সহজ, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে এখানে তেমন আর কিছু নেই, আপনাকে যেটা করতে হবে আপনাকে একটু প্রোফাইলটা আপনাকে এডিট করে নিতে হবে। এরপর এখান থেকে আপনাকে যেটা বলছে যে আপনার অ্যাকাউন্টটা কি লেভেলের অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন, নন প্রফিট অর চ্যারিটি, অথবা আপনার স্টুডেন্ট, পার্সোনাল, টিচার। তো এখানে আপনি যদি অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করতে চান সেক্ষেত্রে স্মল বিজনেস এটা দেবেন। আর আমরা মূলত স্টুডেন্ট দেব, কারণ স্টুডেন্ট দিয়েই আমরা অনেকগুলো প্রিমিয়াম জিনিসও আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। তো আমরা স্টুডেন্ট ব্যবহার করব। এরপর আমরা এখান থেকে আমাদের, তো এখানে বলেছে যে আপনি হোয়ার আর ইউ কারেন্টলি স্টাডিং, তো কোথায় পড়াশোনা করেন। তো আমরা এখান থেকে ইউনিভার্সিটি দিতে পারি, অথবা প্রথম কার্ডটা দিতে পারি। তো আমরা ইউনিভার্সিটি দিলাম। এরপর আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সেটিংসে যাব, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের পার্সোনাল ইমেজ থেকে শুরু করে সব কিছু আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে নাম চেঞ্জ করতে পারবো। তো আমরা এখান থেকে নামটা চেঞ্জ করে দিই, বিডি নিউজ টিভি। তো আমরা এখান থেকে নাম চেঞ্জ করলাম। এখান থেকে আপনি চাইলে এটাও এখান থেকে এটাও চেঞ্জ করে নিতে পারবেন।
আপনার ইচ্ছা মতো। তারপরে ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে। আমরা গুগল দিয়ে আমরা লগ ইন করেছি, এটা এখানে দেখাচ্ছে। তো থিমটা কেমন দেখাবে, অর্থাৎ আপনি ডে লাইট মানে ডার্ক থিম দিতে পারবেন, তারপর লাইট থিম দিতে পারবেন। তো আমাদের এইটা আছে। আমাদের মানে যখন নাইট আসবে অর্থাৎ রাত্রি হবে তখন আমাদের ডার্ক থিমটা দেখাবে, এবং যখন দিন থাকবে তখন লাইট থিমটা দেখাবে। তো এখান থেকে এইগুলো অটো হয়ে যাবে। এই জন্য আমরা প্রথম কার্ডটা সিলেক্ট করলাম এবং সেভ হয়ে গেল। এরপর আমরা এখান থেকে যেগুলো আছে এগুলো এরকমই থাকবে। এখান থেকে অটো প্লে ভিডিওস, যে ভিডিওগুলো আছে এগুলো অটো প্লে হবে কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা এখান থেকে অটো প্লে চাচ্ছি না, অফ করে দেব। তো এরপর এখান থেকে আরও কিছু লিঙ্ক আপ করা যায়, তো এগুলো আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন নেই। আমরা যদি প্রিমিয়াম ভার্সনে যেতে চাই সেক্ষেত্রে এখানে বিলিং অ্যান্ড আছে, প্ল্যানস আছে, এগুলো আপনাকে দিতে হবে। তো আমরা এগুলো এই মুহূর্তে আমাদের অ্যাকচুয়ালি এগুলো আমরা কোনো কাজেই আসবে না। প্রাইভেসি সেটিংস রয়েছে, অর্থাৎ আমাদের যে পাসওয়ার্ড রিলেটেড যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা এখান থেকে সেটিং করে নিতে পারি। তো এই তো ছিল আপনার অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট। এখন আমরা যদি আমাদের ফ্রন্ট পেজে যাই সেক্ষেত্রে আমাদের ফ্রন্ট পেজটা এরকম দেখাবে। আমাদের এখানে লোগো রয়েছে, পার্সোনাল অ্যাকাউন্ট, আমাদের এখানে নাম রয়েছে বিডি নিউজ টিভি। তো এখানে আমাদের একদম একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল, অর্থাৎ নতুন একটা ড্যাশবোর্ড আসলো। এখন থেকে আমরা এখানে কন্টিনিউ আমরা বিভিন্ন ধরনের ডিজাইন এবং বিভিন্ন ধরনের অপশন নিয়ে আমরা এখানে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সাথেই থাকবেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।